আমি এখানে এই দুটো নারকেল ভালো করে কুড়ে নিয়েছি। সেই নারকেল কোড়াগুলো দিয়েই আমি তালের ক্ষীর করব। আমার আইডিয়াটা কেমন লাগলো আপনাদের কাছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও এইভাবে তাল, নারকেল, চিনি একসাথে দুধের গুঁড়ো মিশিয়ে তৈরি করে রাখুন। ক্ষীর হিসাবেও খেতে পারবেন, আবার তালের বড়াও তৈরি করতে পারবেন। দেখুন আমি কিভাবে ক্ষীরটাকে তৈরি করছি। আজকে আমি তৈরি করছি তালের ক্ষীর। এখানে আমি দুটো তালকে চেঁচে নিয়েছি, নিয়ে শাঁসগুলো সব নিয়ে নিয়েছি, আর দিয়েছি এতে 1 কিলো চিনি, আর দিয়েছি দুটো নারকেল কোড়া। এই যে দুটো নারকেল কোড়া আমি এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেব এখানে আমি 250 গ্রাম আমুল দুধের গুঁড়ো। এমনি দুধ দেবো না, কেন, গরুর দুধ বা প্যাকেটের দুধ, কেন সেটা তো খুব পাতলা। তাহলে আমার ক্ষীরটা করতে, এই তালের যে ক্ষীর করব, অত যদি পাতলা দুধ দিয়ে দিই তাহলে সেই শুকোতে আমার অনেক সময় লাগবে। যার জন্য আমি এটাকে গুঁড়ো দুধ দিয়েই করছি। তালের ক্ষীর দিয়ে আপনারা সুন্দর করে রুটি, পরোটা খেতে পারেন। আবার এই ক্ষীরটা তৈরি হয়ে গেলে এর সঙ্গে একটু ময়দা আর চালের গুঁড়ো মিশিয়ে আপনি খানিকটা এখান থেকে তুলে নেবেন। খানিকটা তুলে নিয়ে ময়দা আর চালের গুঁড়ো মিশিয়ে ভালো করে একসাথে এইভাবেই, এইরকম আরেকটু ঘন হবে এর থেকে, সেটাকে আপনি ছাঁকা তেলে ভেজে তালের বড়াও তৈরি হয়ে যাবে এই ক্ষীরটা দিয়ে। আমি আপাতত শুধু ক্ষীরটাকে তৈরি করে রাখছি। এটা দিয়ে রুটিও খাওয়া হবে, তারপরে পরোটা খাওয়া হবে, লুচি খাওয়া হবে, মুড়ি দিয়ে খাওয়া হবে। আর এই গোলাটা দিয়েই আমি আবার তালের বড়াও তৈরি করব। তাহলে তো আপনারা এইভাবে তৈরি করে ফেলুন। আলাদা আলাদা করে তো শুকিয়ে রাখা পাত্রের সমস্যা, একটা বড় জায়গায় আমি এটাকে করে ফেললাম। করে নিয়ে এটা দিয়েই আমি তালের বড়াও করব, আবার এই ক্ষীর হিসাবে ওটা খাওয়া হবে। এতে আমি দুধ দিয়ে দিলাম, নারকেল, দুধ, চিনি আর তালের গোলা। আমি তালটাকে ভালো করে চেঁচে নিয়েছি, আগেই আমি দেখিয়েছি। সেই গোলাটা দিয়েই আমি, অবশ্যই এতে দুটো তাল না, এটা আমার 3টে তাল আছে, দুটো তাল না 3টে তাল আছে, দুটো নারকেল কোড়া আছে, 1 কিলো চিনি আছে, আর 250 গ্রাম আমুল দুধ আছে, আমুলের গুঁড়ো দুধ। আমি এতে প্যাকেটের দুধ একদম ব্যবহার করিনি, পাতলা হয়ে যাবে বলে। এটা তো অনেক শুকোতে হবে, এখনও ওকে এইভাবে নেড়ে নেড়ে তৈরি করব, যাতে এটা তাড়াতাড়ি আরও টাইট হয়ে ঘন হয়ে যায়, তবে এটাকে খেতে ভালো লাগবে। পাতলা জলের মতো থাকলে তাল ক্ষীর একদম ভালো লাগে না। তাহলে আপনারাও এইভাবে তৈরি করে খেয়ে দেখুন। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার এইভাবে তৈরি করাটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। আপনারা তৈরি করুন, এটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। আর এইভাবে আপনারা তালকে কিনে তৈরি করে রেখে দিন। আপনারা মাঝে মাঝে বড়াও খেতে পারবেন, আর ক্ষীর হিসাবে এটাকেই খেতে পারবেন। আর ঘন ঘন কিন্তু এইভাবে নেড়ে যেতে হবে, তলায় ধরে গেলে একদম বাজে হয়ে যাবে। ধরে গেলে হবে না, তাহলে পুরা গন্ধ হয়ে যাবে না। তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা তৈরি করুন, করে আমাকে অবশ্যই জানাবেন।